এখন আমরা দেখব হোয়াইল লুপের আরো বিভিন্ন ব্যবহার। আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম i, তাহলে i ইকুয়াল টু ধরি হচ্ছে 1। এখন আমরা একটা হোয়াইল লুপ লিখবো। হোয়াইল লুপের মধ্যে একটা কন্ডিশন দিব, i টা যদি 5 এর সমান অথবা 5 থেকে ছোট হয় তাহলে আমরা i টাকে প্রিন্ট করব, এবং আমরা এখানে নিচে i প্লাস প্লাস ইনক্রিমেন্টটা দিয়ে দিব। তার মানে i টা 5 এর ছোট এবং 5 এর সমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হতে থাকবে, এবং এই i প্লাস প্লাস এটা i এর মানটা এক এক করে বাড়াবে। তাহলে এখন যদি আমরা এখানে দিই নোড while.js, দেখো i এর মানটা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। কিভাবে প্রিন্ট হয়েছে? i এর মান প্রথম অবস্থা আমরা ভ্যারিয়েবলে i ইকুয়াল টু 1 দিয়ে দিছি। এখন এখানে এসে চেক করে দেখবে i এর মান এখানে কত দেখবে, প্রথমে 1 দেখবে। 1 দেখলে দেখো 1 টা হচ্ছে কি 5 এর থেকে ছোট, তাহলে এখানে 1 প্রিন্ট হয়ে যাবে। 1 প্রথমে এখানে ধরো 1 প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে, আমরা 1 প্রিন্ট হয়ে গেল। এরপরে আমাদের এখানে চলে যাবে, এখানে চলে গিয়ে এখানে i এর মান হচ্ছে 1। 1 যদি i প্লাস প্লাস হয় তাহলে i এর মানটা হয়ে যাবে এখানে 2 হয়ে যাবে। এরপরে আমরা এই শর্তের মধ্যে চলে যাব, দেখবো হচ্ছে 2 টা 5 এর থেকে ছোট, তাহলে ছোট দেখলে সেটা অবশ্যই প্রিন্ট হবে। তাহলে এখানে এসে আমাদের প্রিন্ট হয়ে যাবে হচ্ছে 2। 2 প্রিন্ট হয়ে যাওয়ার পর এখানে এসে এই 2 টা হয়ে যাবে হচ্ছে 3। 3 হয়ে গেলে এরপর এই কন্ডিশনের মধ্যে যাব, 3 টাও 5 এর থেকে ছোট, তাহলে এখানে এসে সেটা প্রিন্ট হবে। এরপর এখানে গিয়ে 3 টা হয়ে যাবে 4, এখানে শর্তের মধ্যে যাবে, শর্তের মধ্যে গিয়ে দেখবে হচ্ছে 4 ও 5 এর থেকে ছোট, এখানে 4 টা প্রিন্ট হবে। এরপরে এখানে গিয়ে দেখবে 4 এর সাথে প্লাস প্লাস, তার মানে হচ্ছে 5 হয়ে যাবে। এরপর এখানে গিয়ে দেখবে 5 টা 5 এর সমান, তাহলে এখানে 5 টা প্রিন্ট হবে। এরপর এখানে গিয়ে 5 এর মানটা হয়ে যাবে 6। 6 যখন হয়ে যাবে এখানে শর্তের মধ্যে গিয়ে দেখবে হচ্ছে 6 টা 5 এর ছোট বা সমান না, সেজন্য আর এখানে যাবে না, সোজা এটা লুপের বাইরে চলে আসবে, লুপের বাইরে চলে আসছে। এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত এভাবে প্রিন্ট হতে থাকবে। এবার আমরা লুপের মাধ্যমে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা কিভাবে বের করে সেটা দেখব। সেটা দেখার জন্য ধরো আমরা 1 থেকে 10 এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে যতগুলা ইভেন নাম্বার আছে, 1 থেকে 10 এর মধ্যে যতগুলা জোড় সংখ্যা আছে সেগুলো আমরা বের করব। প্রথমে আমরা এই জিনিসটা প্রিন্ট করি, এই জিনিসটা প্রিন্ট করলে আমাদেরকে এখানে 1 থেকে 10 পর্যন্ত দেখাবে। আমরা এখন শুধু চাইবো যে এই যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য, সেজন্য আমাদের এখানে একটা শর্ত লিখতে হবে। শর্ত হবে হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে লিখবো। ইফ কি লিখবো, যদি এই i এর মানটা সেটাকে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটার ভাগশেষ হবে হচ্ছে 0। আমরা জানি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা সেটাই অ্যাপ্লাই করব। এই i এর মানের মধ্যে তো সবগুলা সংখ্যা আসবে 1 থেকে 10 পর্যন্ত, ওই সংখ্যাগুলোকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি 0 হয় তাহলে আমাদেরকে কি দেখাবে, জোড় সংখ্যাগুলো দেখাবে। তাহলে আমরা console.logটা এখানে করব। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, দেখো কি আসে, 2 4 6 8 10, অনলি জোড় সংখ্যাগুলো চলে আসছে। এখন আমরা যদি বিজোড় সংখ্যা বের করতে চাই তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, যদি 1 থাকে তাহলে সেগুলো হবে বিজোড়। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখো আমাদের 1 3 5 7 9, এভাবে যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা বের করতে চাই তাহলে দেখো এগুলা সুন্দরভাবে সব বিজোড় সংখ্যা চলে আসছে। আবার জোড় সংখ্যা বের করতে চাইলেও আমরা শুধু 2 দিয়ে ভাগ করলে 0 হবে, এটা বলে দিলে আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত সকল জোড় সংখ্যা বের করে ফেলতে পারবো। সো আমরা খুব সহজে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বের করে ফেলতে পারি। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা 2 এর নামটা বের করব, বা যে কোনো একটা সংখ্যা 2 বলো 3 বলো, আমরা যদি একটা সংখ্যা ইনপুট দিই এবং আউটপুটে আমাদের নামটা দেখাবে। সো আমাদের ধরো একটা নাম্বার নামে ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল
নাম্বার ইকুয়াল টু ধরো আমরা 2, 2 এর নামটা প্রথমে বের করি। এখন আমাদের এখানে কত পর্যন্ত যাবে 2 এর নামটা? 2 কে 2 থেকে শুরু করে 10 দুগুণা 20 পর্যন্ত, তার মানে 1 থেকে 10 পর্যন্ত যাবে। এখন আমরা যদি চাই এখানে লিখতে পারি যে console.log, তার সাথে এই i এর সাথে আমরা 2টা গুণ করে দিব। তাহলে কি করা যায়? i ইনটু এই নাম্বারটা আমরা যদি গুণ করে দিই, তাহলে এখানে যদি আমরা i এর মানটা ইনক্রিমেন্ট করে দিই, এখন দেখো কি হয়, আমাদের 2 এর নামটা চলে আসছে। দেখো এখানে গিয়ে দেখবো 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, এভাবে 2 এর নামটা পুরোপুরি আমাদেরকে দেখাই ফেলছে। এখন আমরা এই জিনিসটা চাই সাজায় লিখতে পারি। কিভাবে সাজায় লিখবো? আমাদের দেখো শুধু ফলাফল গুলো চলে আসছে, 2 একে 2 ফলাফল গুলা এভাবে চলে আসছে। আমরা এটাকে এভাবে সাজাইতে পারি, আমাদের এটা হচ্ছে ফলাফল, ঠিক আছে। এখন আমরা সামনে দিয়ে 2 ইনটু কত লিখবো? 1, এভাবে লিখবো। তাহলে এটা আমরা লিখতে পারি, 2টা আছে, এই সংখ্যাটা আছে আমাদের কিসের মধ্যে? এই নাম্বারের মধ্যে। তাহলে আমরা লিখবো হচ্ছে নাম্বার, এরপর একটা ইনটু দিব, ইনটুটা আমরা দিব হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে। তাহলে স্ট্রিং এর মধ্যে দিতে হলে আমাদেরকে একটা যোগ চিহ্ন দিতে হবে, দিয়ে আমরা একটা ইনটু দিব, এখানে একটা স্পেস দিব, এই পাশে একটা স্পেস দিয়ে আমরা আরেকটা স্ট্রিং দিব, স্ট্রিং দিয়ে আমরা এখানেও যোগ করে দিব। তাহলে আমার কি আসবে এখানে 2 ইনটু আমাদের কত দরকার? 1 দরকার। তাহলে 1 এর সংখ্যাগুলো আমাদের কোথায় আছে? 1 এর সংখ্যাগুলো আছে আমাদের হচ্ছে এই যে আইতে আমাদের সবগুলো সংখ্যা আছে। এরপর i এর সাথে আমরা একটা সমান চিহ্ন গুণ করে দিব। সমান চিহ্নটা আমরা স্ট্রিং এর মধ্যে রাখবো, যেহেতু এখানে সমান চিহ্নের কোনো কাজ নাই, শুধু আমরা সমান চিহ্নটা শো করব। তাহলে এভাবে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এইবার আমরা কি করছি, এখানে দেখো এখানে আসবে 2, এই নাম্বারের মান হচ্ছে 2, এখানে 2 আসবে। এরপর আসবে একটা ইনটু সাইন, এটাকে আমরা স্ট্রিং এর মধ্যে রাখছি। এরপরে আসবে এখানে i এর মান কত? i এর মান তো প্রতিবার কত করে বাড়বে? 1 করে বাড়বে, তার মানে 1 থেকে 10 পর্যন্ত বাড়তে থাকবে। এরপরে এটার সাথে আমরা স্ট্রিং সমান করে দিয়েছি, এরপরে একটা সমান চিহ্ন, তার মানে 2 ইনটু 1 ইকুয়াল টু আমাদের এই ফলাফলটা দেখাবে। এখন যদি আমরা সেভ করে রান করি, তাহলে দেখো কি আসছে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কি সুন্দর না? কি সুন্দর ভাবে চলে আসছে। আমরা চাইলে এই জিনিসটাকে একটা প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। যেমন আমরা যদি কোনো একটা ইনপুট বক্সের মধ্যে একটা সংখ্যা ইনপুট দিই, ইনপুট দেওয়ার ফলে আমাদের কি আসবে? সংখ্যাগুলা নামটা দেখাই দিবে। তাহলে আমরা যদি ধরো এখানে একটা 2 এর বদলে 3 ইনপুট দিই, তাহলে এখন দেখো আমাদের কি আসবে? 3 এর নামটা চলে আসছে। 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12। তাহলে আমরা পরবর্তী লেসনে একটা প্রজেক্ট করে দেখাবো। আল্লাহ হাফেজ।